যদি কোনো ভালো ছেলে হয় বিয়ে করবে? হ্যাঁ, যদি কোনো ভালো ছেলে সন্ধান পাও বিয়ে করবে তুমি? আচ্ছা, দেবে বোনকে বিয়ে দেবে? দেবে আপনার মেয়েকে বিয়ে? গরিব, আমি কিছু দিতে পারবো না। আমাদের কাপড় পরিয়ে সব কিছু নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমাদের এখন আমি কি করে দিলে তোমাদের সুবিধা হবে? একটু বাজার টাজার করে দিলে খেয়ে বাঁচি। বাজার টাজার করে দিলে সুবিধা হবে? আচ্ছা, মানে এখন পর্যন্ত তোমাদের খাওয়া হয়নি, ঠিক মতো খেতে পাও না, আমার চোখে জল এসে যাচ্ছে, মানে তোমাদের কষ্ট দেখে। সত্যি কথা বলছি, দেখছি আমি তোমার জন্য কি ব্যবস্থা করতে পারি, আমি চেষ্টা করবো। হয় তোমাকে বিয়ে দিয়ে দেবো, নাহলে তোমার পড়াশোনা চালিয়ে যাবো। ঠিক আছে? এই বাড়িটাই, হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা যে বোনটার জন্যই ডেকেছি। খুব অবস্থা খুব খারাপ, বাবারও অবস্থা খারাপ, খেতে পাচ্ছে না। এই অবস্থায় আপনাকে খবর দেওয়ানো, একটু যদি কিছু করা যায় এদের জন্য ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওর জন্য তো এসেছি। দেখি, আসো দেখি। ও, কি নাম তোমার? রিয়া মাইতি। রিয়া মাইতি। আচ্ছা, এটা কি তোমার বোন? হ্যাঁ, এটা আমার বোন। ও, আসো এদিকে। তোমার নাম কি? প্রিয়া মাইতি। পিয়া মাইতি। আচ্ছা আচ্ছা, তোমাদের পড়াশোনা করো তোমরা? না। পড়াশোনা করো না? মানে তুমি পড়াশোনা করো না? না, মানে কে বড় কে? আমি মানে পড়াশোনা জানো কতটা? এইচএস এইচএস দিয়েছো? আচ্ছা আচ্ছা, তুমি 9 পাস। 9 পাস করেছো? আচ্ছা, এখন কি পড়াশোনা করছো না আর? কেন? ছেড়ে দিয়েছি, ঘরে কষ্ট তাই জন্য। ও, ঘরে কষ্টের জন্য ছেড়ে দিয়েছো? আচ্ছা, কি হয়েছে তোমাদের? আমাদের ঘর ধরে অবস্থা খুব খারাপ, আর বাবাকে ডাক্তারও দেখাতে পারছি না। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? 2 বোন। মানে এই দুই বোনই? আর বাবা আর মা? হুম। বাবা আছে তো? হ্যাঁ, মা? মা কারুর বাড়িতে কাজ করতে গেছে। মা লোকের বাড়িতে কাজ করতে গেছে? আচ্ছা আচ্ছা, মানে কি লোকের বাড়ি ঘর মোছা বাসন মাজা কাজ করে? হুম। আচ্ছা আচ্ছা, মানে এই অবস্থা ঘরের মধ্যে, বাবাকে ডাক্তার দেখাতে পারছো না? না। আচ্ছা, চলো দেখি। আচ্ছা আচ্ছা, এই ঘর অবস্থা। আচ্ছা আচ্ছা, এইটা কি বারান্দা? আমার টিনগুলো তো খুলে পড়েছে। এইটা, এই ঘরে টিন এগুলো ঠিক করেনি? না। পয়সা করে নিয়ে খাবো কি? বাচ্চাদের কিছু দিতে পারছি না, ছেলে মেয়েদের দিতে পারছি না, পড়াশোনা কিছু করাতে পারছি না। আমরা যদি কিছু সাহায্য করেন তাহলে আমি একটু দাঁড়াতে পারি। আমার আচ্ছা। ডাক্তার ফাক্তার একটু খরচা দিতে পারেন। অনেক 5, 10, 12 দিন মুড়ি খেয়ে আছি। 10-12 দিন মুড়ি খেয়ে আছেন? হ্যাঁ, 10, 12 দিন মুড়ি খেয়ে আছি। আচ্ছা, কি হয়েছে আপনার পায়ে? আমার পায়ে হঠাৎ কি এরম হয়েছে। কি হয়েছে তোমার পায়ে? ইনফেকশন হয়েছে পায়ে। ইনফেকশন হয়ে গেছে? মানে আজকে কি রান্না বান্না হয়নি? না। না, ও, মানে রান্না বান্না হয়নি? এই দুপুরে রান্না বান্না হয়নি? না। কেন? কারণ মা মাইনে পায়নি তো এখনো, তাই জন্য। মাইনে পায়নি? ঘরে চাল টাল নেই? দেখুন, এই ধরুন চাল পড়ে আছে। এইটুক চাল পড়ে আছে ঘরে? আর ওটাই কি আছে? ওটার আটা আছে। তো দেখি। আচ্ছা আচ্ছা, মানে এই আটাটুকু আর এই চালটুকু আছে? ওই চাল দিয়ে 4 জন মানুষে কি করে খাবো, ওই জন্য রান্না করিনি। ও, এইটুকু চাল রয়েছে, 4 জন মানুষ কি করে খাবে? আচ্ছা আচ্ছা, ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 26। 26 বছর? আচ্ছা, তোমার বয়স কত? 23। 23 বছর? আচ্ছা আচ্ছা, তা তোমাদের বিয়ে থাকা হয়নি এখনো? না, আছে। ও, মানে তোমার সম্বন্ধ দেখা আছে। সম্বন্ধ দেখা আছে? আর তোমার বোনের? তোর সম্বন্ধ দেখছে। ও, তোমার সম্বন্ধ দেখছে? ও, যদি কোনো ভালো ছেলে হয় বিয়ে করবে? হ্যাঁ। হ্যাঁ, যদি কোনো ভালো ছেলে সন্ধান পাও বিয়ে করবে তুমি? হ্যাঁ, করবো। আচ্ছা, দেবে বোনকে বিয়ে দেবে? হ্যাঁ, দেবে আপনার মেয়েকে বিয়ে? হ্যাঁ, গরিব, আমি কিছু দিতে পারবো না। আমাদের কাপড় পরিয়ে সব কিছু নিয়ে যেতে হবে। ঠিক আছে, যে নেবে সে কাপড় পরেই নিয়ে যাবে। আসলে তো জল পড়ে ঘুরুর করে এখানে? হ্যাঁ, জল পড়ে না? হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে তো হাওয়াও ঢোকে মনে হয়। হ্যাঁ, হাওয়াও ঢোকে, হ্যাঁ। জল পড়ে। মানে সকাল থেকে এখনো পর্যন্ত রান্না হয়নি, ওই কটা চাল আছে, 4 জন মিলে কি খাবে? মা গেছে কাজে, হ্যাঁ, আর এখনো পর্যন্ত বাজার টাজার করে আনবে, তারপরে আজকে এখন তোমার মাসের শেষ, হ্যাঁ। এখন তো মানে মাইনেও পাবে না, তাহলে এই কদিন চলবে কি করে? এমনি না খেয়ে থাকতে হবে, জল খেয়ে থাকতে হবে। মানে জল খেয়ে মুড়ি খেয়ে থাকতে জল হবে? খেয়ে মুড়ি খেয়ে কাউকে ভিক্ষা দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এত কষ্ট? এত আচ্ছা, কষ্ট। একটু আসো। আপনারা কিছু সাহায্য করেন, যদি কিছু পড়া সন্ধ্যেবেলায় পাঠিয়ে দিতে পারেন তাহলে আমরা কিছু খেতে পারি। আচ্ছা আচ্ছা, কিছু সন্ধ্যের মধ্যে কিছু দিতে পারলে। বাবার ট্রিটমেন্ট হচ্ছে না? ডাক্তার না, দেখাতে ট্রিটমেন্টও পারছি হচ্ছে না, না, ডাক্তার দেখাতে পারছে না। ডাক্তার দেখাতে পারছে না? আচ্ছা আচ্ছা, ডাক্তারের খরচাও নেই, কিছু নেই। আমার অবস্থা কেউ দেখবার কেউ নেই।
কেউ সাহায্য করার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। আমি এসেছি, দেখছি কি হয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখুন ঘর বাড়ির অবস্থা কি অবস্থার মধ্যে থাকে। এটা কি বাথরুম? আচ্ছা, রান্না করো কোথায়? রান্না করে ওই যে ঘরে, ওই ঘরে কিসে রান্না করো? ওই তো স্টোভে। স্টোভে রান্না করো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বাইরের দিকে আসো। হ্যাঁ, ঘরের দিকে তো অন্ধকার। তোমাদের এখন আমি কি করে দিলে তোমাদের সুবিধা হবে? একটু বাজার ফাজার করে দিলে খেয়ে বাঁচি। বাজার টাজার করে দিলে সুবিধা হবে? হ্যাঁ। আচ্ছা, মানে এখন পর্যন্ত তোমাদের খাওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমি তোমাদের বাজার করে দিলে তুমি খুশি হবে? খুশি হবে? আচ্ছা ঠিক আছে, তোমরা দুই বোন থাকো, আমি একটু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আগে তোমাদের খাওয়ার ব্যবস্থাটা করি, কেন সত্যি তোমরা যে এতটা কষ্টের মধ্যে আছো আমি ভাবতে পারিনি। আমাকে দাদা ফোন করেছে, কিন্তু আমি এতটা কষ্টের মধ্যে আছি আমি বুঝতে পারিনি। তাহলে আমি আরও আগেই আসতাম। তোমরা যে খাওয়ার কষ্ট পাচ্ছ এত করে, আমার চোখে জল এসে যাচ্ছে, মানে তোমাদের কষ্ট দেখে। সত্যি কথা বলছি, যে তোমাদের ঘরে চাল দেখলাম, আর যে কিভাবে পরিস্থিতির মধ্যে আছো, যে টিনগুলো খসে খসে পড়ছে। তোমরা দুই বোন, যে তুমি কি করো? আমি টিউশনি করি। টিউশনি করো? তুমি কত পাও? 600। 600 টাকা পাও মাসে? মানে মাসে মাইনে পেয়েছো এখনো? না, পাইনি। পাওনি এখনো? আর মা এখনো মানে মা কত পাই? মাই এই 1000-1500। মানে 1500 টাকা পায়? হ্যাঁ। আচ্ছা, মাসে 1500 টাকা পায়, আর তুমি এই 600 টাকা পাই। এই পয়সা দিয়ে সারা মাস চলছে 4 জন মানুষ। তার মানে সারা মাসে ঠিক মতো খেতে পাও না। মানে এত কষ্ট, সত্যি মানে ভাবা যায় না। তুমি পড়াশোনা, পয়সার অভাবে পড়াশোনা করতে পারলে না। তুমি যদি পড়াশোনা করে খরচা তোমাকে যদি দেওয়া হয়, তুমি পড়াশোনা করবে নাকি বিয়ে করবে? পড়াশোনা করবে? আচ্ছা দেখছি আমি তোমার জন্য কি ব্যবস্থা করতে পারি, আমি চেষ্টা করব। হয় তোমাকে বিয়ে দিয়ে দেবো, নাহলে তোমার পড়াশোনা চালিয়ে যাবো। ঠিক আছে? খুশি হবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুশি তো? আচ্ছা তুমি এখন তাহলে, আমি তোমার বাজেট হাজার কী কী লাগবে আমাকে একটু বলে দাও। তোমার যা যা প্রয়োজন হবে বলে, আমি সব এনে দেবো। ডাল চাল ভাত এরকম। ডাল চাল এইসব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, তোমার বাবা কোথায়? তাহলে আমি কিছু বাজেট হাজার করে দিই। হ্যাঁ, আপনি একটু বাজার করলে খুব ভালো হয়। ছেলে মেয়েদের মুখে কিছু দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করবেন না। হ্যাঁ, হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, বাজার সত্যি আপনার কষ্ট দেখছি, মেয়েদের কষ্ট দেখে সত্যি। হুম, তাহলে আমরা খেতে পাবো না, খেয়ে বসে আছি। আচ্ছা আচ্ছা, মা কখন আসবে? মা তো কাজ মার বিশ্বাস নেই, কখন দেবে পয়সা, না দেবে, নাহলে না খেয়েই থাকতে হবে। কথা শুনতে হচ্ছে, মানে বাবার খেতে কি বাইরে অবস্থা ঘর বাড়ি, মানে ভাবা যায় না যে এরকম কষ্টের মধ্যে কতটা কষ্ট, অসহায় সেই ফ্যামিলিটা। দেখেন টিন ফিন সব, বারান্দা ঘরে টিন সব, মানে কি অবস্থা। ঠিক আছে, হ্যাঁ তোমরা তাহলে থাকো, আমি কিছু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, চাল 1 বস্তা, মুড়ি, তারপরে আলু 5 কেজি, তারপরে পেঁয়াজ 1 কেজি। হয়ে যাবে। আচ্ছা কত হয়েছে? তোমার হয়েছে 2718 টাকা। দাও। কত হয়েছে? 2718 18। টাকা। অনলাইন হবে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দাও স্ক্যানার দাও। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ভাড়া কত হবে? যাও। দেখলি? হ্যাঁ রেখে দাও। দেখো কি কিনেছি। মা, হ্যাঁ, এটা মা। ও, আপনি তো ছিলেন না। আচ্ছা, আপনাদের তো ঘরে তো বাজারও ছিল না। মাইনে তো পেতে এখনো তোমার দেরি আছে। আচ্ছা, তো তোমরা খুশি হয়েছো? হ্যাঁ, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ে জানি? আমি এইচএস পাস করেছি, তারপর থেকে আর পড়তে পারিনি। মানে এইচএস পাস করার পর আর পড়তে পারোনি, মানে পয়সার অভাবে? মানে বাবা অসুস্থ হয়ে পড়েছে, সেই পয়সার অভাবে পড়তে পারোনি। আপনি কি লোকের বাড়িতে বাসন মাজেন? কত পান আপনি? এই 1500, এই 1,500 মতন। 1,500 টাকা পান? আচ্ছা আচ্ছা। আর তুমি টিউশনি করে 600 টাকা পাও। আমার সামর্থ্য অনুযায়ী আমি যা যা পেরেছি আপনাদেরকে করে দিলাম। ঠিক আছে? ভালো করেছেন দাদা। হুম, যে আপনারা দুপুরবেলা আমি এসে দেখি ঘরে চাল নেই, আটা নেই, এই যে না খেয়ে আছে, আমি দেখে বাজারটাকে করে এনে দিলাম। ভালো করেছে। হ্যাঁ, তোমরা খুশি হয়েছো? খুশি হয়েছো সত্যি? এবারে আচ্ছা, আপনার এই মেয়েকে বিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দেবেন তাই তো?
আচ্ছা দেখি যদি কোনো ভালো ছেলে পাই, ভালো ছেলে হলে হ্যাঁ আমি জানাবো আপনাদেরকে, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। আর আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে হয় সেই চেষ্টা করব, আর বিয়ের সময় আমি যতটুকু পারি হেল্প করব। বন্ধুরা আপনারা তো সবই দেখতে পাচ্ছেন, ঘর বাড়ির অবস্থা দেখুন। আমি যাতে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমি এই পরিবারের ঘরটা যাতে করে দিতে পারি। বৃষ্টি আসলে জল পড়ে, আপনারা তো সবই বুঝতে পারছেন কি অবস্থার মধ্যে আছে। হুম, ঠিক আছে, আমি বাজার টাজার করে খাওয়া দাওয়া পাইনি, আপনারা খাওয়া দাওয়া দিলে আমরা সন্ধ্যেবেলা একটু খাবো। হ্যাঁ খাওয়া দাওয়া দিয়েছি, আপনি আসেন আসেন দেখতে পাবেন। হ্যাঁ না, আমি তো উঠতে পারবো না, আমার উঠতে পারেন না? অবস্থা খুব ইস, খারাপ। পায়ের অবস্থা কি অবস্থা, পা ঘা হয়ে গেছে। হাঁটতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কিছু টাকা পয়সা দিলে ট্যাবলেট ফ্যাবলেট কিনে রাখতে হ্যাঁ আমি দেবো আপনাদের যতটুকু পারি আমি চেষ্টা করব। চোখ ঠিক আছে। বুঝলে কি খাবে কি করবে হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি না না খুবই অসহায়, আমি দেখলাম ঘরের মধ্যে কিচ্ছু নেই, আপনারা এতটা কষ্টের মধ্যে আছে। দেখুন বন্ধুরা যে ঘরটার কি অবস্থা, এই অবস্থায় ভেঙে পড়ে রয়েছে, বৃষ্টি আসলে জল পড়ে, মানে কতটা অসহায় এই পরিবারটা। মানে আমি এসে দেখি ঘরে বাজার নেই একটু, আপনারা তো সবই দেখলেন যে কি পরিস্থিতির মধ্যে আছে এনারা। পড়াশুনো পয়সার জন্য অভাবে পড়াশুনো করতে পারিনি, মানে এতটা অসহায় এই পরিবারটা, মানে সে কি বলবো, আমার নিজেরই সত্যি আমার নিজেরই খুব কষ্ট হয়েছে যে আপনারা এতটা কষ্টে আছেন। হুম, মানে কেউ দেখার নেই আমাদের। আচ্ছা আমি আবার কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ এই পয়সাটা দিয়ে আপনার স্বামীকে একটু ট্রিটমেন্ট করবেন, আর যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা কিনবে, ঠিক আছে? ঠিক আছে। 1 2 3, এখানে 1500 টাকা আছে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই তোমরা খুশি হয়েছো? কতটা খুশি? আচ্ছা বন্ধুরা এই বোনটাকে বিয়ে দেবে, হ্যাঁ আপনারা যোগাযোগ করুন। আপনাদের ঠিকানাটা পরিষ্কার করে বলো জোরে। কিউ 389 বাইয়ে মনসা রোড, কার্নিচ, কলকাতা 24। কলকাতা 24। তোমার নাম? প্রিয়া মাইতি। পিয়া মাইতি। পিয়া মাইতিকে বিয়ে দেবে, আপনারা সরাসরি এসে যোগাযোগ করুন। এই ব্যাপার নিয়ে কেউ আমাকে ফোন করবেন না, যদি আপনাদের যদি দুজনের মধ্যে যদি পছন্দ হয় তাহলে কথাবার্তা হবে, তখন আমি জানবো, কিন্তু তার আগে আমাকে জানাবেন না, ঠিক আছে? আমি যতটুকু পারি তোমার বিয়েতে আমি হেল্প করব, আচ্ছা। ঠিক আছে? আপনাকে ভালো জায়গায় যাতে বিয়ে হয়, আপনারা আসবেন। এই পরিবারের অবস্থা তো দেখলেন, যাতে এই পরিবারকে যে কিছু সহযোগিতা করতে পারেন। আমি সেই দমদম এয়ারপোর্টের থেকে এসেছি এখানে শুধু আপনাদের এই কষ্ট দেখে, হ্যাঁ, সেই তো তা আমি ভাবতে পারিনি যে আপনারা এত কষ্টে আছেন। সত্যি এত কষ্ট কি বলবো। হুম, যে এইভাবে না খেয়ে কিভাবে দিন বেলে যে মুড়ি খেয়ে কাটাচ্ছে, ট্রিটমেন্ট করতে পারছেন না। 2100 টাকায় একটা পরিবার চলে, এটা ভাবা যায় না যে 2100 টাকায় যে একটা পরিবার চালানো এইভাবে কষ্ট করে। সত্যি আমার মানে খুব কষ্ট হয়েছে, উনি যখন কথাটা বলছিল না প্রচণ্ড কষ্ট হয়েছে আমার, যে এতটা কষ্টের মধ্যে আপনারা আছেন। ঘরটারই ব্যবস্থা করে দিন, খুব অবস্থা খারাপ। বর্ষাকালে আচ্ছা আচ্ছা, বর্ষাকালে এত জল হয় কি বলবো। হ্যাঁ আমি তো দেখলাম আপনাদের ঘরের পরিস্থিতি দেখে, আমি তো বুঝতে পেরেছি যে কি ঘরের মধ্যে আপনারা বাস করছেন। যা আমি চেষ্টা করছি আপনাদের ঘরটা করে দেওয়ার জন্য। হুম, বন্ধুরা আপনারা যদি কিছু কিছু হেল্প করেন তাহলে আমি ঘরটাকে ঠিক করে দিতে পারবো, এই অসহায় পরিবারটা যাতে একটু থাকতে পারে ভালোভাবে, যাতে একটা ঘরের মধ্যে জল পড়ে, এই দুটো মেয়েকে নিয়ে থাকে, নি বাসন মাজে, ঘর মুছে লোকের বাড়িতে, আর এই মেয়েটা পড়াশুনো টিউশনি করে, 600 টাকা পায় মাসে, এটা হয়তো বাচ্চা কাচ্চা পড়ায় একটা, তাই তো? তা এইভাবে কষ্ট করে এই পরিবারটা চলছে, কতটা অসহায়, একজন বিছনার মধ্যে রয়েছে, ঘরের মধ্যে সে উঠতেই পারে না। হুম, খুব অবস্থা খারাপ ঘর বাড়ি। যদি আপনারা কিছু কিছু হেল্প করেন তাহলে এই পরিবারের ঘরটা আমি করে দিতে পারবো। বেশি না, সামান্য কিছু, বেশি খরচা নেই, টিনগুলো পাল্টে দিলে হয়ে যাবে। টিনগুলো একদম পুরো খুলে খুলে পড়ে গেছে, আর একটু কিছু কাঠ বাস লাগবে। ঠিক আছে বোন, আমি চেষ্টা করব, হ্যাঁ তোমার বোনের মতন আমি যথেষ্ট চেষ্টা করবো, যেমন কথা দিয়েছি আমি চেষ্টা করব 100% যে তোমাদের এটা করে দেবো আমি। হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ আসি, হ্যাঁ ভালো থাকবেন আপনারা, ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা।